লাগবে, কথা বলেন ঠিক কিনা? ভাইজান, কথাগুলো গুরুত্ব সহকারে শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামি'ু লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, তোমার সামনে যখন কোরআনের কথাগুলো হয়, কোরআন আলোচনা করা হয়, ফাসতামি'ু লাহু, মনোযোগ সহকারে শ্রবণ করো, ওয়ানসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় রহমত নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যে কথাটা বলতেছিলাম, সেরে সাইদ রহমতুল্লাহ বন্ধু কোরআনের হাফেজ ইন্তেকাল করলেন, দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। আল্লাহর ওলির কারা যখন পৌঁছে গেল, আল্লাহর ওলি সেরে সাইদ রহমতুল্লাহ চলে আসলেন। ভাইজান, আল্লাহর ওলি সেরে সাইদ রহমতুল্লাহ আসার পর তিনি কি করলেন? জানাজা পড়াইলেন। জানাজার পড়ার পরে দাফন কাফন যখন হয়ে গেল, ভাইজান, এমন সময় আল্লাহর ওলি সেরে সাইদ রহমতুল্লাহ আলাইহি দেখতেছেন, কবরে যখন মাটি দেওয়া হয়ে গেল, সব মানুষগুলো যখন চলে যাচ্ছে বাজান, আর একটা কিন্তু মানুষ সেখানে নাই। এবার আল্লাহর ওলি সেরে সাইদ রহমতুল্লাহ নজর করে দেখলেন, তার কানের মধ্যে হুড়মুড় হুড়মুড় একটা শব্দ শুনতে পেলেন। আল্লাহর ওলি যারা হয়, তাদের অন্তর চক্ষু আল্লাহ তাআলা কিন্তু খুলে দেয়। বলুন সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম বানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, খুব গভীর মনোযোগটা কথাগুলো শুনবেন। আল্লাহর ওলি সেরে সাইদ রহমতুল্লাহ কান দিয়ে শুনতে পেলেন কবরে হুড়মুড় শব্দ। এবার নজর করে দেখলেন, তাকায় দেখতেছে, ও বাজান, কবর থেকে একটা কালো রঙের কুকুর, কবর থেকে একটা কালো রঙের কুকুর কবর থেকে বের হয়ে চলে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সেরে সাইদ রহমতুল্লাহ আলাইহি কুকুরের সামনে যায়, দুই হাত জোড় করে বলতেছে, আসলে তুই কুকুর নয়, তুই কে বল, আসলে তুই কুকুর নয়, কে তুই বল। আল্লাহর ওলি সেরে সাইদ রহমতুল্লাহ কুকুরের সামনে দাঁড়িয়ে বলতেছে, কুকুর রে, আসলে তুই কে নয়, তুই কুকুর না, আসলে তুই কে, কথা বলেন ঠিক কিনা? কুকুরকে জবাব দেয়, কুকুরের সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আল্লাহর ওলি, আপনার কোরআনের বন্ধু, কোরআনের হাফেজ, আপনার বন্ধু প্রত্যেক দিন রাতের বেলা যখন ঘুমিয়ে যেতেন, তখন তিনি কোরআন শরীফ তেলাওয়াত না করে ঘুমাইতেন না, সূরা ইয়াসিন না পড়ে তিনি ঘুমাইতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সূরা ইয়াসিন রাতের বেলা ঘুমিয়ে যায়, পরে একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 খতম কোরআন পড়া সওয়াব দান করেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, 1 খতম কোরআন শরীফ পড়া সওয়াব দান করে। বলুন সুবহানাল্লাহ। ভাইজান, খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। কোরআনের মাহফিল, আল্লাহকে স্মরণ করা লাগবে বাজান। আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ, যার উপর কিতাব নাযিল হয়েছে তাওরাত কিতাব, আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। তার সঙ্গে একজন ছিল ইউশা বিন নুন, তার সঙ্গে সবর সঙ্গে ছিলেন। তিনি তুর পর্বতে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। ভাইজান,